হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো অনেক দিন পর আজকে বাইরে বের হলাম, তারপরে এই সদাইগুলো নিয়ে আসছি। তো আজকে আমি মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ রান্না করে আপনাদের দেখাবো। ঢেঁড়স ভাজি করব। মাছটি দিয়ে আমি মিষ্টি কুমড় রান্না করব। আপনারা মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ খেয়েছেন কিনা জানি না। যারা খেয়েছেন তারা তো জানেন খুবই মজা লাগে। আমরা অবশ্যই মিষ্টি কুমড় দিয়ে ইলিশ মাছ খুবই পছন্দ করি। তো মাছটা সুন্দর করে কেটে নিছি। এখন সুন্দর করে কাটার পর মাছটা পানি দিয়ে ধুয়ে নিতেছি। এখন মাছটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে দেখুন। তারপর আমি সামান্য পরিমাপ হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে মাছটা মাখানো হয়ে গেলে আমি গরম তেলে মাছগুলো লাল করে ভেজে নিব। এই মিষ্টি কুমড়োগুলো আমরা এই সাইজ করে কেটে নিয়েছি, আর ঢেঁড়স কেটেছি ভাজি করার জন্য। এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব, একদম লাল করে ভাজবো। আমরা আবার ইলিশ মাছ কোনো ধরেন মিষ্টি কুমড় বা ঝিঙা দিয়ে রান্না করি বা কাঁচকলা দিয়ে রান্না করি, মানে যে কোনো তরি তরকারি দিয়ে রান্না করলে মাছটা কড়া ভাজা দেই, কিন্তু অনেকে ইলিশ মাছটা কাঁচা খেতে পছন্দ করে। তো আমরা বেশিরভাগ মাছ ভুনাও খাই, কিন্তু বেশিরভাগই তরকারি দিয়ে খাওয়া হয়। তো মাছটা আমরা ভেজে নেই। তো আমি মাছগুলো সুন্দর করে কড়া ভাজা দিয়ে নিব। তো আমার মাছটার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, দেখেন কি সুন্দর লাল হয়ে গেছে মাছ ভাজাটা। তো সব মাছ যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি মাছ রান্না করার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছটা যে রান্না করেছি ভাজা তেলটা আমি কড়াইতে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি তেলেতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন ভাজবো। ভাজার পর যখন নরম হয়ে আসবে রসুন বাটা দিয়ে দিব। অনেকে ইলিশ মাছে শুধু মরিচ আর হলুদ দেয়, কিন্তু আমি আদা ইউজ করি না কোনো মাছেই, কিন্তু রসুনটা দেই। অনেকে বলে ইলিশ মাছে রসুন দিলে নাকি গন্ধ আসে, আমার কাছে কোনো গন্ধ লাগে না, ভালোই লাগে। তো লবণ দিয়ে নিলাম। তারপর মরিচ দিব পরিমাপ মতো। আমরা অল্প ঝাল খাই, বেশি ঝাল খেতে পারি না, তো মরিচটা আমি পরিমাপ মতোই দিয়েছি। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাপের, যতটুক লাগে পরিমাপ মতো দিয়ে দিবেন। তারপর আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। সুন্দরভাবে মশলাটা নাড়াচাড়া দেওয়ার পর, কষানোর পর যখন দেখব যে হ্যাঁ মশলাটা কষে আমার তেলগুলো বের হয়ে এসেছে, তখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব ঢেলে। দেখেন আমার মশলাটা এখন সুন্দর হয়ে এসেছে, তাই আমি মিষ্টি কুমড়াগুলো দিলাম। তো মিষ্টি কুমড়াটা আমি এভাবে চাকচাক করে কেটে নিছি। আপনারাও এরকম করে কাটবেন, না হলে আবার মিষ্টি কুমড়টা নরম জিনিস তো গলে গেলে ভালো লাগবে না। তরকারির ঝোলটা অবশ্যই পাতলা রাখবেন, ঘন হয়ে গেলে ভালো লাগে না। তারপর দেখেন আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন আমার মিষ্টি কুমড়টা একটু নরম হয়ে এসেছে। এখন আমি আর একটু সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন দেখব যে আমার মিষ্টি কুমড়টা হয়ে এসেছে, তখন আমি পানি দিয়ে দিব। তো যাই হোক, তরকারি হচ্ছে এখানে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, আমার জন্য দোয়া করবেন। তো দেখেন আমি কথা বলতে বলতে মিষ্টি কুমড়োতে পানি দিয়ে দিছি। তো এখন আমি মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিব। দেখেন মাছটা বিছিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন আমার মাছটা তরকারিটা রান্না হয়ে গেছে। তো আপনারা বাসায় অবশ্যই এইভাবে রান্না করে খাবেন, দেখতে দেখেন খুব সুন্দর লাগতেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।